বেসিক্যালি এক লাস্ট হাউ একটা দেখছিলাম এখন আমি রাইট টাইমে ওয়েলকাম তখন আমরা পাস আউট করি তখন Yo, what is up guys? Welcome back to another video. So কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তো বেসিক্যালি আজকে আমরা যাচ্ছি একটু কোথায়? এই সরস্বতী পুজো তো মেয়ে দেখবো। হ্যাঁ ঠিকই তো। আর সরস্বতী কি তো দেখতে হবে। না তোমার তো আছে, তুমি আবার মেয়ে দেখবে যাও। আরে পাগল, আমার কি আছে? আমার কেউ নেই। আরে একটা স্টেপে কি ডবল স্টেপ হয় না নাকি? একটা এই দেখো समझ रहे हो না বেসিক্যালি আজকে মেনলি প্ল্যানিং আছে আমার স্কুলে যাওয়ার, কারণ বছর কুড়ি পর স্কুল যেতে চলছি আবার পুরনো স্মৃতি। হ্যাঁ, আবার পুরনো স্মৃতি, পুরনো ক্লাসরুম আর অনেক কিছু, কারণ স্মৃতি, ভালোবাসা, টুকরো টুকরো খুঁটিনাটি জিনিস কিন্তু ওই স্কুলেই লুকিয়ে থাকে। দুষ্টুমিটাও স্কুলেই রয়েছে। সো গাইস, সময় নষ্ট করে চলো আজকে জার্নি শুরু করা যাক। লাস্ট আমাদের স্কুলে। সো গাইস, এখন আমরা চলে এসেছি আমার স্কুলের দিকে অ্যান্ড আমরা এখন এন্টার করবো। জানি না কারা আমাদের চিনতে পারবে, আদৌ কি পারবে কি না। যেটা হয়ে যায় বয়স হলে, যেটা হয়ে যায় মানুষ চিনতে পারে না। এই আশেপাশে অনেক দোকান, সারা মানুষ হয়তো আমাকে চিনতে পারছে না। এটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক জিনিস, ঠিকই না? এত বছর পরে আসতে যদি স্বাভাবিক খারাপ হয়। অনেক ভাইরা রয়েছে, অনেক দুনিয়ার ভাইরা, ঢুকবো তারপর কথা হয় না। স্যারকে চেনাই যাচ্ছে না, হট করে এখন ফেসটা দেখলাম অনেক এইসব। হ্যাঁ, অনেক অনেক শুনে বোঝা যাচ্ছে না, ডান্স করতাম তো। না ঠিক আছে, আমাদের বাড়ি খুব পুজো হয়, তো ব্লগগুলো আমি দেখি আর কি। থ্যাংক ইউ। দেখি, লাইক করে দেই, জানিস। সো গাইস, এইটা হচ্ছে আমাদের স্যার, বাবা স্যার। অনেকদিন পরে দেখা স্যারদের সাথে। তো এখন আমাদের প্রতিভা এই জায়গাটা বেসিক্যালি, এই জায়গাটা বেসিক্যালি তোমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা আগে শো করতাম, ডান্স করতাম, অনেক অনুষ্ঠান হতো বেসিক্যালি। এটা হচ্ছে আমাদের নতুন হেড স্যার, বেসিক্যালি আগে ছিল ভূগোল স্যার। আমি একটু করে ক্লাসের উপরে আসা ক্লাস তোলা আছে হয়তো আজকে উপরে দেখাতে পারবো না, কিন্তু তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো অবশ্যই যে এই জায়গাটা বেসিক্যালি মানে কোথা থেকে কী শুরু হয়। আর এই প্লেগ্রাউন্ডটা যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি রাইট নাও, এরকম ছিল না। আমরা যখন স্কুলে পড়তাম তখন হয়তো এই জিনিসটা ছিল না, এই কালারটাও ছিল না, সব চেঞ্জ হয়ে গেছে। এতদিন পরে এসেছি না, মানে সত্যি কথা একটা আলাদাই অনুভূতি, আলাদাই ব্যাপার। কিন্তু ঘুরবো, দেখাবো, তোমাদের সব শেয়ার করবো। আমার বড় ইউটিউবার চলে আসছে। কেমন আছিস বল? এই চলছে। তারপর আরে এসেছিলাম আমি, কিছু ভাবলাম দেখা হবে, স্যারদের সাথে দেখা, উত্তম বাবুকে পাচ্ছি না, মেন স্যারকে পাচ্ছি না। এটা কি রামের ছেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো এইটা আমার হচ্ছে বন্ধুর ছেলে। কেমন আছো বাবা? ভালো, কথাই বলবেন আমার। চলো ভালো। তো বছর পর ভাইয়ের সাথে দেখা আবার। আরে আরে আরে, এখন ভাই আমার ফেমাস হয়ে গেছে। কালকে তোমার একটা দেখছিলাম, মানে বাচ্চাদের নিয়ে। হ্যাঁ ওইটা। ও বাজে ভাই, বাজে এক্সপিরিয়েন্স। রেড কল খেয়েছি জানিস? ওটা হবেই। রেড কল খেয়েছি আমি। আমাকে রাত্রিবেলা পুলিশের ভয় দেখাচ্ছিল, এখনই ডিলিট কর বলছে। আচ্ছা, তার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। ঠিক আছে, আরে লাইভে তো ওগুলো আসবেই। ঠিক আছে, একদম একদম ভাই। ঠিক আছে, আমরা একই স্কুলের স্টুডেন্ট। এটাই, একই স্কুলের। এরকমও সময় গেছে যে ও নাটক করতো, তোমরা অনেকে জানো। তো যখন ও নাটকের ওকে, যখন আমরা নাটক ওকে টেনে নিয়ে যাওয়া, চল নাটক, আমরা একটা করেছি রাজা রসক। রাজা রসকের পরে ঢুকেছি আমি। রাজা রসক আমি দেখেছি নাটকটা। দেখেছিস? হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি। রাজা রসক তুমি ছিলিস? না আমি ছিলাম না, আমি মাটির টানে থেকে ছিলাম। মাটির টান দেখে? হ্যাঁ ওই টাইমে মনে হয় ওই মোটা করে ছেলে এটা ছিল না, ওর কি নাম ভুলে গেছি। আহির দ্বারা, হ্যাঁ ছিল। আহির তখন ঢুকেছিল। হ্যাঁ, আহির তো আমাদের জুনিয়র। আমি ভাবলাম অনেক পার্সোনাল কথা হয়ে কথা বলছি। এটা হচ্ছে যদিও স্যারের সাথে আলাপ করানো, এটা হচ্ছে আমাদের উত্তম বাবু, যে নাটকের
হাতে করে এনার থেকেই, ঠিক আছে। তো যাই হোক, না এটা সত্যি কথা এগুলো, কারণ আগে না স্যার খুব ভাবতো স্কুল থেকে পালাবো কবে, স্কুলে আসবো না কবে, কিন্তু রাইট নাও আজকের দিনে দাঁড়িয়ে ভাবি যে স্কুল দিনটা কিছু দিন ছিল, আজকের দিনে খুব বিশ্বাস করি আজ ওই দিনটা কিছু ছিল। খুব মার খেয়েছেন। হ্যাঁ আমি খেয়েছি। এর সাথে একটা ঘটনা হয়েছিল, সেই ঘটনাটা হচ্ছে কেউ একটা বিড়ি খেয়ে এসেছিলো আর স্যার বলছে চকরিট পরে গন্ধ বেড়েছে, আমার এখনও মনে হয় স্যানিটাইজার, স্যার বলছে চকরিট পরে গন্ধ বেড়েছে, কিন্তু স্যার এখনও বলছে ওই আমি কিছু খাইনি, ঠিক আছে। আমার এক স্যার ছিল পঙ্কজবাবু, আমি পঙ্কজবাবু জানি না রিটায়ারমেন্ট করেছেন স্যার, আমি সেটা জানি না, স্যারের সাথে আলাপ হলো না, বাট অনেকদিন পরে এসে সত্যিই খুব ভালো লাগছে। আর এই যে জায়গাটা আমি এই যে রুমটা তোমাদের নিয়ে যাচ্ছি, এটা এখনো বন্ধ রয়েছে, না বন্ধ নেই, ওফ লাভলি, ওফ ভাই সাহেব এই জায়গাটায় বস অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি, অনেক স্মৃতি, মানে ভরে ভরে স্মৃতি রয়েছে। এই সেই ক্লাসরুম, আর এখানে আমরা চক দিয়ে অনেক কিছু লিখেছি, যেহেতু বেঞ্চগুলো চেঞ্জ হয়ে গেছে ওর জন্যে হয়তো আজ সেই স্মৃতিচিহ্নগুলো নেই, বাট এই যে পিছনে যে বোর্ডটা দেখতে পাচ্ছ তোমরা, বোর্ডটা একই আছে। ওই যে বেঞ্চটা দেখতে পাচ্ছ পিছনে, ওখানে আমার একটা বন্ধু ছিল প্রতিম ভট্টাচার্য বলে, তো প্রতিম ওখানে না বিড়ি টানতো, এখন মনে আছে ওখানে কিন্তু প্রতিম বিড়ি টানতো, আর স্যার ওখানে ক্লাস করতো, ওখানে পিছনে টানতো। এবার স্যার বলেছিল ক্লাসের মধ্যে আমার বিড়ি গন্ধ রয়েছিল না, এইসব রিভিল হচ্ছে আগে বস। वो दिन भी क्या दिन थे जब हम लोग मासूम थे, जब मासूमियत कहाँ खो गया हम साले थोड़ा खफा खफा सा हो गए। এই যে যে জায়গাটা দেখছো, এখানে একটা দাদা বসতো, ওর নাগিন্দা বলে, ওর আমরা ঝালমুড়ি খেতাম এই জায়গাটায়, ঠিক আছে। এই জায়গায় ঝালমুড়ি বসতো, এই জায়গাটা গ্যারেজ ছিল, কিন্তু ওইটা মিড ডে মিল ছিল, হ্যাঁ ওইটা মিড ডে মিল ছিল, বাট আমাদের টাইমে না। হ্যাঁ এইটা পার্ক ছিল, কিন্তু এই জায়গাটা না আমরা যেতে পারতাম, তখন এতটা গার্ড ছিল না। এত মারপিট করিস না রে বাবু। এই টাইম এই জায়গাটা মিড ডে মিল হতো, যখন আমরা পাস আউট করি তখন মিড ডে মিল আসে বেসিক্যালি, আমাদের কপালে খাবার জোটেনি ভাই। অনেকদিন পরে বন্ধুর সাথে দেখা হলো, ছোটোবেলার বন্ধু, এই ক্লাসরুমগুলো দেখালাম ভাই, অনেক বছর পরে যেটা হয় না, না ফটোশ্যুট না রে ভাই, আসলাম ঘুরলাম একটু ক্লাসরুম, তুষারের সাথে দেখা হলো, একটু আড্ডা দিলাম, এবং উত্তমবাবুর সাথে কথা বলে বেরিয়ে যাবো। সুব্রত আর আমি একটা প্ল্যান করতাম, এই যে সুব্রত আর আমি প্ল্যান করতাম ওখানে দাঁড়িয়ে যে কি করে পালাবো, শুভঙ্কর আমরা বলো ওই জায়গাতে প্ল্যান করতাম কি করে আগে পালাতে হবে, একটা জায়গায় খুব প্ল্যান করতাম কি করে, তখন পালানোর জায়গা ছিল, এখন অন্য রকম, কিন্তু এখন পালানোর উপায় নেই। আর এখন কালচার আছে। সো গাইস, আশা করি তোমাদের আমি মানে ভিডিওর মাধ্যমে আমি স্কুলটাকে এক্সপ্লোর করতে পারলাম, কারণ সব কিছু দেখানো পসিবল হয়নি। অন্যদিন যদি পসিবল হয় অবশ্যই তোমরা মতামত জানিয়ে কমেন্টে যে পুরো স্কুলটা একবার দেখতে চাও কিনা, তাহলে অবশ্যই আমি পরে এসে স্যারদের পারমিশন নিয়ে পুরো স্কুলটা ঘুরে দেখাবো। আর যেই কটা জায়গা খোলা ছিল সে কটা জায়গায় গেলাম, দেখালাম, তোমাদের এক্সপ্লোর করলাম স্কুলের কিছু অতি রহস্য বা গল্প, টুকরো টুকরো গল্প, যেখানে আমার শৈশব কেটেছে। আর শৈশব কাটা মানে বুঝতে পারছি, মানে শৈশব এরকমই জায়গায় কাটে যেটা ইয়াদগার থাকে, লাইফ টাইম ইয়াদগার থাকে, যে ও দিন ক্যা দিতে হয়। মানে যখন তোমরা অনেক ভাই বোন আমাকে দেখো যারা এখন স্কুলে পড়ো, তোমাদের হয়তো মনে হয় যে আমি কবে স্কুল থেকে পালিয়ে যাবো, স্কুলটা বাঙ্ক করলে হয়তো ভালো হতো, বাট রিয়েলাইজ ওয়ান থিং, যে স্কুলের মতো লাইফ হয় না, স্কুলের মতো লাইফ হয় না। যখন ওই জায়গাটা তুমি ছেড়ে চলে যাবে, ওই ইমোশনাল হয়ে যাচ্ছি। মানে এরকম ঘটনা ঘটেছে, এই গেট থেকে যখন 12 পাস করে বেরোচ্ছিলাম তখন এরকম ব্যাপার হয়, মানে সব বন্ধুরা জড়িয়ে ধরে কাঁদি। তার মধ্যে কিছু বন্ধুদের সাথে আজকে দেখা হয়েছে, আর কিছু বন্ধুদের সাথে আজকে দেখা হলো না, আগামী দিনে হয়তো দেখা হবে, সেইটা ভগবান জানে। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ থাকলে অবশ্যই দেখা হবে, সেই নিয়ে কোনো কথা হবে না। সো গাইস, আশা করি তোমার আজকে ভিডিওটা খুবই ভালো লেগেছে, খুবই এনজয় করেছো। তো এরকম ভিডিও দেখার জন্য, নতুন নতুন ব্লগ দেখার জন্য জায়গা সাবস্ক্রাইব করে নাও, পাশে বেল আইকনে প্রেস করতে ভুলো না, তাহলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। ততক্ষণ সাইন আউট, বাই, টেক কেয়ার এন্ড সি ইউ সুন।